মুনাফিকের লক্ষণ হলো এজা ওয়াদা আখলাফা। ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সুতরাং 34 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যে অঙ্গীকার করবে এটাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল নবুয়ত পূর্ব যুগে মক্কি জীবনে সিরিয়ার এক পাইকারের সাথে ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন এক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন, ঠিক কিনা? 3 দিন এক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন। ওয়াফুল কায়লা এজা কেলতুম, ক্রয় বিক্রয় করতে গেলে খরিদ্দারকে তার জিনিস পুরাপুরি মেপে দিও। ওয়াজেনু বিল কিসতাসিল মুস্তাকিম, দাড়ি পাল্লা এটার মধ্যে ওজনে পরিমাপে কম করো না, ওজনে পরিমাপে। ওয়াকিমুল ওজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল দুজক ওই ডান্ডি চোরদের জন্য, ডান্ডি চোর বুঝেন? দাড়িপাল্লা ওই ডান্ডি চোরদের জন্য যারা কেনার সময় মাপে বেশি লয়, বেচার সময় কম দেয়। 35 36 ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন জিনিসের পিছনে পড়ো না, এমন জিনিসের পথে এগো না, অনুকরণ করো না, আনুগত্য করো না যেটা সম্পর্কে তোমার জ্ঞান নেই। যেই দিকে যাবে জেনে শুনে যাইও। আন্দাজুন্দার মতো, কি আন্দাজুন্দার মতো তোমরা অজানা বস্তু এটার অনুসরণ অনুকরণ করো না। যেই কোরআনের প্রথম আয়াত হলো একরা। একরা, আমি মোবারকবাদ জানাই বর্তমান ইরান জাতি বিজ্ঞান তথ্য প্রযুক্তির দিকেও জাপানের পরে এখন তারা। আজকের ইউরোপ আধুনিক বিজ্ঞান মুসলমানদের কাছে সবচেয়ে বড় ঋণী। আপনি ইন্টারনেটে ফ্ল্যাশ করে দেখেন, ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেখেন, তারা স্বীকার করছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে আজকের ইউরোপ, আজকের আধুনিক জগৎ, এই সভ্যতা বিজ্ঞান জগতে মুসলমানের কাছে সবচেয়ে বড় ঋণী। হ্যাঁ, অঙ্কশাস্ত্রে শূন্য আবিষ্কার করেছে মুসলমানরা। ইউরোপে বর্ণমালা জানতো না। কর্ডোবা ইউনিভার্সিটি করার পরে ইউরোপের ইহুদি খ্রিস্টানরা এসে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আলিফ বাতা পড়তে পারে না। তখন কর্ডোবার মুসলমান উস্তাদেরা আলিফ এটারে বানাইছে এ, বা এটারে বানাইছে বি, তা এটারে বানাইছে টি। তাহলে এটাকে বলে আলফাবাত। আলফাবাত সেখানে গিয়ে অ্যালফাবেট। হ্যাঁ, ইংরেজি বর্ণমালা, এইটাও মুসলমানদের কর্ডোবার অবদান। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে মুসলমান যখন ইউরোপে গেছে সেখানে একটা গোসলখানা ছিল না, একটা ল্যাট্রিন ছিল না, একটা প্রাইমারি স্কুলও ছিল না। সুতরাং আধুনিক বিজ্ঞানে ইসলাম এত কিছু দিয়েছে তাদের জ্ঞানের কারণে, ঠিক কিনা? আজকে আমরা সেই বাঘ বিড়ালের খাঁচায় এসে লুকিয়ে গেছি, ঘুমিয়ে গেছি, যার জন্য তারা কিন্তু ইরানকে এত ধমকালো, এত কিছু করলো, ऐसा করেঙ্গে তৈসা করেঙ্গে, ऐसा করেঙ্গে। ফজলুল কাদের চৌধুরী জাতীয় সংসদে বলছিল ওটা হতাহত বেটা, হ্যান্ডাম আসেনি, হ্যান্ডাম। হ্যাঁ, ইচ্ছা করে আমি মাঝে মাঝে 2-1টা গ্রাম বাংলার লোকদের জন্য হ্যান্ডাম আসেনি বেটা, হ্যান্ডাম। সুতরাং আমেরিকা ইরানকে এই করবে, ওই করবে, এই করবে, এত ধমক, কিন্তু এই পর্যন্ত কিছুই করলো না, হ্যান্ডাম আসেনি করার। কারণ ইরান এমন এক জাতি, 800 হিজবুল্লাহ যাদেরকে মারতে গিয়ে গত রমজান 33 দিনে আমেরিকা ইসরায়েলের দাঁত ভেঙে গেছে, ঠিক কিনা? 5 কোটি ইরানি যারা সব আহমদিনেজাদের পিছনে এইভাবে স্ট্যান্ড টু পজিশনে আছে। এই ইরানের উপরে হাত দেওয়া মানে আমেরিকা দুনিয়ার মানচিত্র থেকে মুছে যাওয়া। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। জঙ্গি বিমান বানাইছে, ট্যাঙ্ক বানাইছে, সাবমেরিন বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে। হ্যাঁ, এরপরে যুদ্ধের জন্য যত যা আছে নিজেরা বানাইয়া নিজেরা। আর হিজবুল্লাহ ওই 12 কেজি ওজনের যেগুলো দিয়ে ইসরায়েলকে কায়েদ করেছে, ইরান থেকে সিরিয়ার ভিতর দিয়ে চুরি করে আনছে। কইতে গেলে খারাপ থাক। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমার উপরে রাগ করেছেন, যার জন্য তারা দেখে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্র সরকারকে গোলাম বানিয়েছে, কিন্তু ইরান এমন ভাবে আগাচ্ছে, আজ হোক কাল হোক ইরান সবাইকে আবার একত্রিত করে আবার সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে যাবে। কিন্তু এইটার সাথে আমরা এইটাও পেয়েছি যে আমেরিকার সাকরাতুল মউত চলছে। অতীতের বৃহৎ শক্তি যেভাবে বিলীন হয়ে গেছে, আমেরিকার ক্ষয়রোগ এমনভাবে এসেছে সেও বিলীন হয়ে যাওয়ার পথে ইনশাআল্লাহ। এবং এই সুপার পাওয়ারের বিলীন হয়ে যাওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত,
পুরা দুনিয়াতে ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম হবে, এটা ছাড়া আর কোনোটার জায়গা নাই। হুজুরের হাদিস, আপনারা কি একমত? সর্বশেষ অলা তামশে ফিল আরদে মারাহা, আল্লাহর জমিনে গর্ব করে দর্প করে অহংকার করে হেঁটো না। ইন্নাকা লান তাখরুকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তাহলে এই শুরু থেকে এই পর্যন্ত আমরা যা পেলাম, ব্যক্তিগত, সামাজিক, সমষ্টিক, রাজনৈতিক সার্বভৌমত্ব থেকে শুরু করে মেয়েরাজের ঐতিহাসিক 14 দফার ভিতরে একজন লোক রাষ্ট্রপ্রধান হলে কোন অ্যাঙ্গেলে কোনটাকে কিভাবে তিনি অপারেট করবেন, এটাকে হাতে কলমে আল্লাহ পাক শিক্ষা দিয়ে বলেছেন যে পাওহা ইলা আবদিহি মা আওহা, একরে এইভাবে প্রত্যক্ষ নবীকে যা বলার, যা করার, যা দেখাবার দেখালেন। দেখাবার ব্যাপারে মা তগাল বসারো মা জাগাল বসারো আমা তগা। আর নবী এমনভাবে প্রশিক্ষণ নিয়েছেন, দেখেছেন, যেটাকে অনুধাবন করার মধ্যে, মানার মধ্যে কোনো রকমের ব্যতিক্রম ধর্মিতা হয়নি। সুতরাং এই মেয়েরাজে নবীকে যেই ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে আল্লাহ পাক মালায় আলাতে নিয়ে পাঠিয়েছেন, দিয়েছেন আমাদের জন্যে, আল্লাহ মেয়েরাজের সেই অব্যয় অক্ষয় চিরন্তন শাশ্বত সত্য এগুলাকে অনুধাবন অনুকরণ করে সেই লাইনে চলার মতো তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুন। সবাই পড়ুন আমিন, সবাই পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Pergi haji artinya menuju Allah yang esa, membawa hati dan diri